ভাবির সম্মান আমি একজনকে দিয়েছি ভাই, আর সে হচ্ছে পালকি ভাবি। কি হচ্ছে ড্যাড? আপু, আপু দেখে যা। ড্যাড আমি করছো কেন? কারো পথের কাটা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। পালকি পালকি পালকি, কি আছে ওই পালকির মাঝে যে ওর মতোই কাউকে পেতে হবে? ওই মেয়েটা এই বাড়িতে বউ হয়ে আসলে আমাদের সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। বেগম খালা, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। পাবে, সময় হলেই পেয়ে যাবে। কখন সময় হবে? কখন খালা? এই ফ্যামিলিটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবার পর, আমরা ভাই বোন একজন আরেকজনের শত্রু হয়ে যাবার পর। আমি তো জানতাম তুমি এই পরিবারটার ভালো চাও খালা। সেটা নিয়ে কি তোমার সন্দেহ আছে সামিয়া? বিশ্বাসও নেই, আর সেই বিশ্বাসটা তুমি তোমার নিজের হাতে নষ্ট করেছো। সময় হলেই সেই বিশ্বাস তুমি আবার ফিরে পাবে, আর তখন তুমি নিজেই বুঝতে পারবে আমি কেন সব বলছি না। কেন, কিভাবে, এই সমস্ত কিছু তুমি এখনই ক্লিয়ার করে দাও না খালা। কারণ আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এমনও হতে পারে আমি আমার নিজের উপর কন্ট্রোল হারিয়ে সবাইকে সবকিছু বলে দিলাম। এসব নিয়ে আলাপ করার মতো সময় নেই আমার। কেন? কেন সময় নেই খালা? পালকির পর আবার কোন সর্বনাশের প্ল্যান করছো তুমি? প্ল্যান? হ্যাঁ, প্ল্যান আমি করছি, কিন্তু সর্বনাশ করার জন্য না। যে সর্বনাশ হতে যাচ্ছে সেটা ঠেকানোর প্ল্যান করছি, আর সেটা ঠেকাতে হলে দরকার যথেষ্ট প্রমাণ। প্রমাণ? কোথায় প্রমাণ? পেয়ে যাব, আর পেয়ে গেলে তোমাকে বারবার আমাকে জেরা করতে হবে না। তখন থলের বিড়াল নিজের চোখেই দেখতে পাবে। সামিয়া, জিমা, তো বাবার ওষুধ দিয়েছিস? ও টাইম হয়ে গেছে। ও হ্যাঁ, আচ্ছা আমি বাবাকে ওষুধ খেয়ে আসছি। বেগম, আবার কি বলতে চাইও? চাইবে আর কি, দুই ভাইয়ের মধ্যে যা হচ্ছে তাই নিয়েও চিন্তিত। চিন্তা করার সুযোগ তো তুমি ওদেরকে করে দিয়েছো। তখনই সাথে সাথে সোহেলের বিয়েটা পড়িয়ে দিলে এখন আর এত টেনশন করতে হতো না। আচ্ছা বেগম, আবার ট্রাই করলে হয় না? কোনোভাবে যদি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেওয়া যায়। সব চেষ্টা করা হয়ে গেছে নাসিয়া। ওদের দুজনের বিয়ের জন্য এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। সবার একই কথা, 6 মাস অপেক্ষা করতে হবে। তোমার সোহেলের ভবিষ্যৎ চিন্তা করেই তোমাকে বলছি 6 মাস অপেক্ষা করো। বিয়েটা হয়ে গেলে সাবার কিছু হবে না, ক্ষতিটা হবে সোহেলের। সোহেলের ক্ষতি মানে? কি হবে? কি হবে ওর? কোনো ছোটখাটো ক্ষতি না, সোহেলের জীবন চলে যেতে পারে।
সাবার গর্ভে এই বংশের প্রদীপ বেড়ে উঠছে, কথাটা তো সবাই জানে। 6 মাস পরে হলেও বংশের প্রদীপ তো প্রদীপেই থেকে যাবে। কিন্তু সেই প্রদীপ জ্বালাতে গিয়ে যদি সোহেলের জীবনটা নিভে যায়, না 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 না, এটা এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। তাহলে আমার কথাটা মেনে নাও নাজিয়া, অপেক্ষা করো 6 মাস। ঠিক আছে, ঠিক আছে, আমি কোনো তাড়াহুড়া করব না, কোনো তাড়াহুড়া করব না। এবার তুমি যা বলবে তাই হবে, তাই হবে। শুধু আমার সোহেলের যেন কিছু না হয়, প্লিজ বেগম। আমার সোহেলের যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না বেগম, আমি বাঁচবো না। নাজিয়া, আমি তোমার সোহেলের কিচ্ছু হতে দেব না, আমার উপর ভরসা রাখো। তুমি তো আমার ভরসা বেগম। থ্যাংক ইউ। কি হয়েছে বলুন তো? আপনার মন এত খারাপ কেন? সকালে কি হলো দেখলে না? এদিনে এত মন খারাপ করার কি আছে? বড় ভাই তো একটু শাসন করতেই পারে। ভাইয়া আমাকে শাসন করেছে, সেই জন্য আমার মন খারাপ না ফুলকি। আমার মন খারাপ এই পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই সাবা আপু যদি এই পরিবারে বউ হয়ে আসে, আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। সকালে সেটার এক ঝলক দেখিয়ে দিল। আজ যদি পালকি ভাবি থাকতো, ভাই আর আমার মধ্যে এরকম ঝগড়া কোনোদিনই হতো না। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটা আমি আগেও কখনো চাইনি, আর ভবিষ্যতেও চাইবো না। জানো ফুলকি, ভাইয়া ভাবির সাথে কত মজা করে অফিস করতাম। তখনই বুঝতে পারতাম ওই সাবা আপু দূর থেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর আজ দেখো, ওই সাবা আপুর জন্য আমাকে অফিস ছাড়তে হবে। তা যাই হোক না কেন, আপনি আরো কিছুদিন অফিস যেতেই পারতেন। কয়দিন দেখতেন কি হয়। চাচা তো থেকেও নেই। এখন আপনি যদি অফিস না যান, দুলাভাই তো আরো বেশি একা হয়ে যাবে। এটা তো আপনাদের বিজনেসের জন্য ক্ষতি হয়ে যাবে। পুরান জামাই, আমার নতুন জামাই বাবাজিরে তুমি অফিস থেকে খেদাইছো। খাড়া, তোমার আমি এমন মজা দেখামু, এমন শিক্ষা দিমু তোমারে যে তুমি বাপ বাপ কইয়া শরীফ বাবাজির অফিসের মালিক বানাইবা। আমার মাইয়ার সুখের পথে যে কাটা হইব, হ্যারি আমি শেষ করে ফেলাম।
আন্টি। ও তুমি? অফকোর্স আমি। আবার কি হবে? কিন্তু আপনাকে এমন লাগছে কেন? এত টেন্স লাগছে কেন? তুমি বাড়িতে বউ হয়ে না আসা পর্যন্ত আমার টেনশন যাবে না সাবা। আমি তো আপনার টেনশন দূর করতেই চেয়েছিলাম, পারলাম কই। আপনার প্রিয়, আমার শ্রদ্ধেয় বেগম আন্টি তো থাক, এটা ভেবে আর কি হবে। যা করার তা তো করবই। খুশি হন এই ভেবে যে সোহেল তো এখন আমাদের খাঁচায় বন্দি। টেনশনের আর কিছু নেই। দেখেন না আমি কত রিল্যাক্স। বাই দ্য ওয়ে আন্টি, আপনার জানা মতে ভালো কোনো ডিজাইনার আছে? ডিজাইনার? হ্যাঁ, অফিসে পালকির জায়গাটা তো খালি। ওর পজিশনে একজন ভালো স্টাফ দরকার, ভালো কাজ জানে এমন একজন। সেভাবে নিশ্চয়ই খোঁজা হচ্ছে না। পেপারে, ওয়েবসাইটে অ্যাড দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই পেয়ে যাবে। সব কিছু করা হয়ে গেছে, কিন্তু ভালো কাউকে পাচ্ছি না। এখন যদি ভালো কাউকে না পাই এই পোস্টে, তাহলে কোম্পানির খুব বড় ক্ষতি হয়ে যাবে। ডিজাইনার সেকশনটা যদি অফ থাকে, তাহলে কোম্পানিও বন্ধ হয়ে যাবে। কি বলছো কি তুমি এসব? ঠিক বলছি। এই সাবজেক্টটা কেউ ঠিকমতো বুঝতে পারবে না, আর একটা ভালো ডিজাইনার খুব বেশি দরকার। তাহলে সবাই মিলে একজন ডিজাইনার খুঁজে বের করতে পারছে না? চেষ্টা তো করে যাচ্ছি, দেখি কি হয়। সামিয়া, সামিয়া, সামিয়া। খালা, তুমি আমার কাছে? তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি সামিয়া। সূর্য আজ কোন দিকে উঠেছে খালা? আমাকে অনুরোধ করছো তুমি? হ্যাঁ করছি। আমাকে একটা উপকার করে দিতে হবে, খুব জরুরি। কি? তোমাদের অফিসে পালকির বদলে একজন ডিজাইনার নেওয়া হবে। তো তো তুমি সাবাকে বলবে তোমার পরিচিত খুব ভালো একজন ডিজাইনার আছে, যে পালকির অভাব পূরণ করতে পারবে। ও বিদেশ থেকে পড়াশোনা করে কিছুদিনের মধ্যেই দেশে আসছে। তাকে যেন তোমাদের কোম্পানিতে নেওয়া হয়। সেটা তো ওই মেয়ে নিজেই অ্যাপ্লাই করলে পারে, আমাকে কেন বলতে হবে? তুমি তো জানো রেফারেন্স ছাড়া কাউকে নেওয়া হয় না। না না খালা, সাবা আমার কথা শুনবে না, শুধু শুধু একটা সিনক্রেট হবে। এর চেয়ে তুমি নিজে গিয়েই বলো, আমাকে এই সময়ের মধ্যে টেনো না। তুমি বুঝতে পারছো না সামিয়া, কাজটা আমাদের খুবই দরকার। দরকার তোমার হতে পারে, আমার না। আর আমি শুধু শুধু উটকা একটা মেয়ের জন্য কেন রিস্ক নিতে যাব? আমি পারবো না। সামিয়া, কি? এই রিস্ক তোমাকে নিতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে। তখন যদি আমাকে জিজ্ঞেস করে আমি কিভাবে চিনি মেয়েটাকে? তুমি বলবে তোমার কোনো পুরনো বন্ধু। তোমাকে এই কাজটা করতেই হবে সামিয়া, পালকের জন্য, এই পরিবারের জন্য। শোনো, যে আসছে তাকে দিয়ে আমরা অনেক কিছু প্রমাণ করতে পারবো, অনেক কিছু। তোমাকে এই কাজটা করতেই হবে সামিয়া, পালকের জন্য, এই পরিবারের জন্য। যে আসছে তাকে দিয়ে আমরা অনেক কিছু প্রমাণ করতে পারবো। মানে
মানে আর কি, বুঝতেই পারছেন কোম্পানির অবস্থা এখন একটা বেশি ভালো না। আচ্ছা, তুমি এটা কি বলছো সাবা? সারা বাংলাদেশ খুঁজে একটা ভালো ডিজাইনার পাওয়া গেল না? টাফ হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশে না পাও বাইরে দেখো না মা। বাইরে? বাইরে মিন্স হোয়াট? দেশের বাইরে? নট নেসেসারি। এখন বাংলাদেশের অনেকেই বাইরে কাজ করছে, নামও করছে। এরকম কাউকে তুই চিনিস নাকি? চিনি, আমার একটা স্কুল ফ্রেন্ড, ও এখন জার্মানিতে থাকে, নাম শায়রা। তুমি তো ডিজাইনিং নিয়ে কাজ করো, শায়রার নাম শুনেছো নিশ্চয়ই? শায়রা? কই না তো, এমন কারো নাম শুনিনি মনে হচ্ছে। রিয়েলি? তুমি শায়রার নাম শোনোনি? তাহলে তো বলতে হচ্ছে তুমি আসলে হোমওয়ার্কটাই ঠিক মতো করো না। এনিওয়ে মা, তুমি তো চেনো শায়রাকে। শায়রা? শায়রা কি তোর স্কুলে ছিল? হ্যাঁ, অনেকদিন পরে ওকে ফেসবুকে খুঁজে পেলাম, এতক্ষণ ওর সঙ্গেই চ্যাট করছিলাম। ও শুনেছি দেশে চলে আসছে, আর এখন থেকে দেশে থেকেই কাজ করবে। তাহলে তো ভালোই হয় আপু, তুমি ওনার সাথে কথা বলো, কথা বলে দেখো যে উনি আমাদের কোম্পানিতে জয়েন করবে কিনা। রাজি আমি করাতে পারবো, বাট আমি ভাবছি তোমরা ওকে এফোর্ড করতে পারবে তো? তুই কেমন কথা বলছিস? কোম্পানি বাঁচাতে হলে যত টাকা লাগে তাকে দেওয়া হবে, তুই শুধু ওকে রাজি করা। না মা, এটা পারবো না। পারবো না মানে? কোম্পানিতে এখন নতুন কাউকে নতুন কোনো পোস্টে রিক্রুট করে তাকে অ্যাফোর্ড করার মতো কোম্পানির অবস্থা নেই মা। সোহেল, তুমি এমন কথা কেন বলছো? এটা আমার কোম্পানি, আমি যা চাইবো তাই হবে। যত টাকা লাগে আমি দেব। ওয়াও, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, খুব ভালো বলেছো সাবাব। আমার কোম্পানি যত টাকা লাগে আমি দেব। বাহ! শরীফ, সাবা তো ভুল কিছু বলেনি। আর কিছুদিন পর সাবা এবাড়ির বউ হয়ে আসছে, আমাদের কোনো কিছু মানে তো সেটা সাবারও। না, ব্যাপারটা এত সহজ না। এই রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একদিনে গড়ে ওঠেনি। অনেক কষ্টে ড্যাড এই কোম্পানিকে একটু একটু করে গড়ে তুলেছে। আর এই বাড়িতে আসার আগেই সাবাপু সেই কোম্পানিকে বলছে নিজের কোম্পানি। শরীফ বাবাজির এখন মন মেজাজ খুব খারাপ, তুই সব সময় তার পাশে পাশে থাকবি, আর এই সুযোগেই তারে বাগে আনা সহজ হবে তোর। তুমি পাগল হয়েছো আম্মা? সাবার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার আগেই শরীফের মনটাকে অন্যদিকে সরিয়ে ফেলতে হবে। এটা কি করে সম্ভব? আমি কিন্তু আপনার মুখ দেখে সব বুঝে ফেলেছি। আপনি চাইলে আমি এক্ষুনি আপনার মন ভালো করে দিতে পারি।